ইসলামী আন্দোলন বাংলাদেশ অতিথির আগমন শুভেচ্ছা সমাজ পরিবর্তন হতে পারে। অনেক নির্যাতন অনেক কিছু করেছেন, মানুষকে গুম করেছেন, খুন করেছেন, নির্যাতন করেছেন এদেশের মানুষকে তাদের জবানকে বন্ধ করার জন্য। এজন্য আমরা চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের মানচিত্র থেকে একেবারে ধূলিসাৎ হয়ে যাক। বিগত 54 বছরে আমরা দেখেছি যারা যখন এই দেশের ক্ষমতায় এসেছে সব থেকে বেশি অধিকার হারা হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। 54 বছর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা যখন সরকার গঠন করেছে, যারা যখন সরকারে এসেছে বাংলাদেশের ছাত্র সমাজকে সন্ত্রাসী রূপে দায়ী করার জন্য এরা সব থেকে অপতৎপরতা চালিয়েছে। বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে 25 সাল পর্যন্ত এই দেশে যারা শোষণ করেছে তারা কারা? যারা দেশ শাসন করেছে তারা এই দেশের সম্পদ লুট করেছে, এই দেশের মানুষের উপর নির্যাতন জুলুম নিপীড়ন চলেছে, খুন হত্যা ধর্ষণ মামলা হামলা গ্রেফতার এমন কোন নির্দিষ্ট কারণে তারা করে নাই। তারা হচ্ছে এই দেশ যারা পরিচালনা করেছে ৭১ সাল থেকে এই 25 সাল পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। নারী নীতি নিয়ে আমরা চরমভাবে আমরা সমালোচনা করেছি, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে কখনো কোরআন এবং সুন্নাহ বিরোধী মুসলমানদের ঈমান এবং আকীদার সাথে যায় না এরকম কোন নীতি আদর্শ বাংলার জমিনে কেউ বাস্তবায়ন করতে পারবে না যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী আন্দোলন রাজনীতি করবে, কথা বলেন ঠিক না ঠিক? 2 নাম্বার জমিতে যেরকম 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার ওস্তাদের মাধ্যমে যেরকম 1 নাম্বার ছাত্র হয় না, ঠিক তো 2 নাম্বার নেতার মাধ্যমে কোনোদিন 1 নাম্বার দেশ হয় না। বিগত দিনের ইতিহাস চুরি চাঁদাবাজি খুনি, বর্তমানের ইতিহাস চুরি চাঁদাবাজি খুনি, ভবিষ্যতে তার থেকে ভালো কিছু আশা করা যায় না। মাদার গাছ লাগিয়ে কোনোদিন আম খাওয়ার আশা করা যায় না। আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জল ও স্থলে যত ফিতনা ফাসাদ আযাব গজব সব তোমাদেরই হাতের কামাই। নির্বাচনের আগে হয় নাই, বলে হয় নাই, এই দেশের সমস্যার সমাধান হয়েছে। আর এই সংসদীয় পদ্ধতির নির্বাচনের মাধ্যমে কোনোদিনই জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। কারণ কি? সংসদীয় পদ্ধতির নির্বাচন ধরেন এই এলাকার মধ্যে 5 জন প্রার্থী দাঁড় হয়েছে, একজনে পেলে 5,000, একজনে 10,000, একজন 15,000, একজন 20,000, একজন 25,000, কত হাজার ভোটে নেতা নির্ধারণ হলো? কথা বলেন, বাকি 75,000 ভোট কোথায়? কোথায়? বাকি 75% ভোটের কোনো মূল্য আছে? সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় নাই? মাত্র 25% ম্যান্ডেট নিয়ে 75% জনগণকে আপনি নেতা হয়ে লাঠি ঘুরাবেন, তাদেরকে শোষণ করবেন, এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে? এই মাইনরিটি ম্যান্ডেট নিয়ে এদেশের সরকারগুলো গঠন হয়েছে ইতিপূর্বে। 30-33% ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করছে, বাকি 67% বা 70% মানুষ জনগণ বা ম্যান্ডেট তার বিরুদ্ধে ছিল। এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে না। টাকা দিয়ে ভোট ক্রয় করে, দেশের সম্পদ চুরি করে যে টাকা বানিয়েছে সেই টাকা দিয়ে ইলেকশনের সময় কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, যাকে যেই টাকা দিয়ে কিনতে হয় সেই টাকা দিয়ে, কালো টাকা দিয়ে তারা ভোট ক্রয় করে। বিরোধী দলকে দমন করার জন্য তার বিরুদ্ধে মামলা দেয়। গুন্ডা পান্ডা গাঁজাখোর মদখোর এবারখোর ডেন্ডিখোর যত ধরনের এই সমস্ত অপবাইরা নেশাখোর এবং গুন্ডা প্রকৃতির পোলাপানগুলো আছে তাদেরকে জড়ো করিয়ে তাদের মাধ্যমে বিরোধী দলকে হুমকি দেয়। আল্লাহ আমার দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে ওই ষড়যন্ত্রকারীদেরকে হয়তো হেদায়েত করো না, তো ধ্বংস করে দাও। যারা দেশকে ভালোবাসে না, জনগণকে ভালোবাসে না, শুধু ক্ষমতাকেই ভালোবাসে, আল্লাহ এই ক্ষমতা লোভী বাটপারদেরকে থেকে আমাদেরকে তুমি হেফাজত করো।